আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আগের ভিডিওতে জেনেছেন যে আমরা বিভিন্ন সাবান তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব গোট মিল্ক সোপ। এই জন্য এখানে বিভিন্ন উপাদান আছে। এটা হচ্ছে গোট মিল্ক সোপ বেস, এটা হচ্ছে গোট মিল্ক সোপ বেস, এটা হচ্ছে মিল্ক পাউডার, দুধ পাউডার, এবং এটা হচ্ছে লিকুইড মিল্ক একসাথে আমরা মিক্স করেছি। এটা হচ্ছে টেম্পারেচার মাপার, এটা হচ্ছে আমাদের মোল্ড, দুইটা মোল্ড, আর এটা হচ্ছে পেপার, র্যাপিং পেপার। আর এখানে আমাদের বিভিন্ন তেল আছে, অ্যালমন্ড অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল। এখানে আমরা আজকে ফ্লেভার ইউজ করবো মিল্ক, কারণ এটা মিল্কের সোপ। এখানে ভিটামিন সি রয়েছে। এখন এখানে আমরা সবচেয়ে মূল উপাদান হচ্ছে জাফরান ইউজ করবো। সাথে আমরা ইউজ করবো বিভিন্ন হার্বাল উপাদান। এটা হচ্ছে কালি জিরা, এটা হচ্ছে চাউল আর হলুদ। এগুলো আমরা এখন ব্লেন্ড করে নেবো। প্রথমে ওজন করে নিতে হবে। হ্যাঁ, প্রথমে ওজন করে নেব। দর্শক, এখন আমরা যে উপাদানগুলো আছে সেগুলোকে মেপে নিব। হলুদ 2 গ্রাম, হলুদ 2 গ্রাম, হলুদ 2 গ্রাম। এটা স্কেলের উপর এটা দিলে বোঝা যাবে না। বোঝা যাচ্ছে না কেন? হলুদ হচ্ছে 2 গ্রাম, হচ্ছে না কেন? না, এটা তোমাকে অফ করতে হবে আবার। আমরা প্রথমে হলুদ দিব 2 গ্রাম, 1 গ্রাম, আর 1 গ্রাম, 3 গ্রাম। আর একটু কমায় দাও। একটু কম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে 2 গ্রাম হলুদ আমরা মেপে নিলাম। তাহলে কয় গ্রাম হলো? দর্শক, এখানে আমরা হলুদ 2 গ্রাম এবং কালি জিরা 2 গ্রাম মিলে মোট 4 গ্রাম হয়েছে। আমরা দিব চাল অর্গানিক চাল, সেটা দিব হলো 20 গ্রাম, তাহলে হবে মোট 24 গ্রাম হবে মোট। হবে একটু হাতে উঠায় নিয়ে নাও, হাতে উঠায় নামায় নাও। দর্শক, আমাদের আরো 2 গ্রাম চাল দরকার, এই জন্য আমরা একটু চাল নিয়ে নিব। না, হয়ে যাবে, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোট 24 গ্রাম হয়ে গেল। এখন আমরা এটাকে ব্লেন্ড করে নেব। 24 গ্রাম বুঝা যায় না কেন ক্যামেরায়? এই যে 24 গ্রাম হয়ে গেছে। আমরা এখানে 1 গ্রাম জাফরান দিব, এখানে 1 গ্রামই জাফরান আছে। এখন আমরা ইতিমধ্যে জাফরানটাকে দুধের মধ্যে ঢেলে দেব। দর্শক, এখন আমরা জাফরানগুলোকে দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমরা এটাকে একটু মিক্সড করে নেব। দর্শক, এখন আমরা জাফরানটাকে ভিজিয়ে রাখবো, এতে এর কালারটা চলে আসবে এবং জিনিসটা আরো অ্যাট্রাকটিভ হবে। সাথে আমরা দিব হলো ভিটামিন ই, ভিটামিন এফ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হার্বাল উপাদানের গুঁড়াটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু ছেঁকে নেব। দর্শক, এখন আমরা হার্বাল উপাদানের গুঁড়াটাকে একটু ছেঁকে নিব। ও হাই নিচে তো আনতে তোমার বাদ দিতে দর্শক, আমরা শিওরিটির জন্য আবার এটাকে মেপে নিচ্ছি। 24 গ্রাম হয়েছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে 24 গ্রাম। 23 গ্রাম দিচ্ছি। 23 গ্রাম। 23, হ্যাঁ ঠিক। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 কেজি গোট মিল্ক সোপ বেস আছে। এখন আমরা 1 কেজি গোট মিল্ক সোপ এখানে ইউজ করব। দর্শক, এখন আমরা গোট মিল্ক সোপ গুলো ছোট ছোট করে টুকরা করে নিব, যাতে এটা গলতে সুবিধা হয়। দর্শক, আমাদের সোপ বেস কাটা শেষ। এখন আমরা এটাকে গলিয়ে নিব। চলুন গলিয়ে নিই। দাও আস্তে করে, ওর মধ্যে দেখো ঢুকে নাকি ওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, দাও তুমি। আচ্ছা দাঁড়াও। দর্শক, আমরা এখন সোপ বেসটাকে গলিয়ে নিব স্টিম পদ্ধতিতে। হ্যাঁ, স্টিম পদ্ধতিতে। দর্শক, পানি বয়েল হচ্ছে। এখন আমরা এটার ভিতরে সোপ বেসটা রেখে দেবো গলার জন্য। স্টিম পদ্ধতিতে হয়ে যাবে, রেখে দিই। দর্শক, এখন আমরা স্টিয়ারিক অ্যাসিড নিব 20 গ্রাম। স্টিয়ারিক অ্যাসিড সাবানের ফেনা তৈরি করতে এবং সাবানকে আরো শক্ত করতে সাহায্য করবে, এজন্য আমরা 20 গ্রাম দিব। দর্শক, এখন আমরা স্টিয়ারিক অ্যাসিডটাকে নিয়ে সোপ বেসের কাছে নিয়ে যাব। পানি পড়ছে নাকি ওর ভিতরে? না, ওর ভিতরে তো পানি যাবে না, পানি সাইডে পড়ছে না। দর্শক, মিল্ক সোপ বেস দেখুন, মিল্কের মতো কালার আসছে কিনা চালু আছে। দর্শক, মিল্ক সোপ বেস দেখতে পাচ্ছেন মিল্কের মতো কালার আসছে কিনা দেখতেই পাচ্ছেন। এর সাথে আমরা স্টিয়ারিক অ্যাসিড মিক্স করে নিচ্ছি। ওকে ফাইন, ঠিক আছে, গুড। দর্শক, এখন আমরা ক্যাস্টর অয়েল দিচ্ছি।
মিল্কটা দিয়ে দিই। দর্শক এখন তাপমাত্রা 109 110 চলে আসছে। দর্শক এই যে কজিক অ্যাসিড, এখন আমরা 10 গ্রাম কজিক অ্যাসিড নিব। এটা পানিতে মিশিয়ে নিতে হবে, তাই না? কজিক অ্যাসিড। দর্শক এখন আমরা কজিক অ্যাসিডটাকে মিশিয়ে নিচ্ছি। তো নাড়ো 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 নাড়ো, আস্তে আস্তে নাড়ো নাড়ো। হ্যাঁ, এই যে এই চামচ দিয়ে ইয়া করে দিতে। দর্শক এখন আমরা ভিটামিন নিয়ে দিচ্ছি এবং এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিব। দর্শক এখন আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব। কি কি আছে এর মধ্যে? এখানে আছে হলো চালের গুঁড়া, হলুদ দাও আর কথা বলো। আর জিরার গুঁড়া। দর্শক এখন আমরা দিব সবচেয়ে আকর্ষণীয় উপাদান স্যাফরন আর মিল্ক। আমি দিচ্ছি এখানে। এই যে স্যাফরন দেখা যাচ্ছে। পজ করো। হুম, চামচ দিয়ে দর্শক এখন আমরা দিচ্ছি ফ্লেভার, মিল্ক ফ্লেভার। মিল্কটা হ্যাঁ, এটা মিল্ক মিল্ক। এক চামচ আর এক চামচ। আমরা এটাকে মিক্সিং করে নিব। মিক্সিং মিক্সিং আর মিক্সিং চামচ। মিক্সিং। ডুবাই দিয়ে মধ্যে। হুম, না ডুবে না ডুবে না। আমরা এখন মিক্সিং করতেছি গাইস। হুম, স্যাফরন। দর্শক এই যে দেখতে পাচ্ছেন স্যাফরন গোল্ড মিল্ক সোবের যে মিক্সারটা, ওটা রেডি একদম। এখন আমরা এটাকে মোল্ডে ঢালবো। চলুন আমরা এটাকে মোল্ডে ঢেলে নিই। আমরা এখন এই দুইটি মোল্ডে ঢালবো। প্রথমে এটা ধরো তো, এই মোল্ডে। দর্শক এখন আমরা এগুলোকে ঢেলে নেব। যে কোনো একটা মোল্ডের উপরে রাখো এটা। হুম, হুম। এখন আমরা এটাকে মোল্ডে ঢেলবো। সাবানগুলো বেশ সুন্দর। এখন পজ করো। দেখতে পাচ্ছেন আমরা এখন ঢালতেছি মোল্ডে। দর্শক আমরা এখন ছোট মোল্ড গুলোটা ঢালবো। এখানে আমাদের 4টা হয়েছে, দেখা যাক এখানে কতগুলো হয়। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের 6টা মোল্ড অলরেডি হয়ে গিয়েছে। মেবি 8-9টা মোল্ড হবে, 10টা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় অনেকগুলো মোল্ডই হয়ে গিয়েছে। আর মোল্ড হবে মনে হচ্ছে অনেক। এখানে 4টা, এখানে এগুলো 100 গ্রাম করে আমাদের মোল্ড, আর এগুলো হচ্ছে 50 গ্রাম করে। দর্শক অলরেডি এখানে 12টা মোল্ড হয়ে গিয়েছে। লাস্ট মোল্ড 13টা মোল্ড। আরেকটা হবে, একটা হবে। দর্শক এটা আমাদের লাস্ট মোল্ড। সুন্দর করে ঢেলে নেব। দর্শক একটু জমে গিয়েছিল, এই জন্য আমরা একটু গরম করে নিলাম। গরম করে ঢেলে দিলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে 24 ঘন্টা পরে। দর্শক আমাদের সাবান বানানোর প্রসেস শেষ। আমরা এটাকে মোল্ডেও ঢেলে ফেলেছি। এটা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এটাকে ইউজ করতে পারবো। এখানে আমরা অনেকগুলো সাবান হয়েছে দেখতে পাচ্ছি। বড় মোল্ডে হয়েছে আমাদের 4টা, ছোট মোল্ডে হয়েছে আমাদের 12-14টা হয়েছে। দোয়া করবেন যেন আমরা সাবান বানাতে সফল হই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের স্যাফরন গোট মিল্ক সোপ এর ফাইনাল লুক আর ফাইনাল প্রোডাক্ট। এই যে আমরা দুটো শেপে বানিয়েছি, একটা স্কোয়ার শেপ আর একটা এই শেপে। তো আমরা প্যাকেজিং করে রেখেছি আর কয়েকটি প্যাকেজিং ছাড়া রেখেছি। দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা ভালো হয়েছে পলি দিয়ে। আমরা সাবানটা এটা ইউজ করে রেখেছি। সাবানটা অনেক ভালো কার্যকর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।